স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সিরিজ জয় শেষ, এবার হোয়াইট ওয়াশ করার পালা। পাকিস্তানের বিপক্ষে ক্লিয়ার টার্গেট নিয়ে বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরের স্লো উইকেটে রান কম হলেও টাইগারদের ফাইন টিউনিং এর জায়গা আছে অনেক। কাজে লাগাতে হবে পাওয়ার প্লে আর ডেথ ওভার। মাঠে নামার আগে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ফোকাসের জায়গাগুলো তুলে ধরছেন পার্থ বণিক। মিরপুরের পিচ আন্তর্জাতিক মানের নয়, ভালো ক্রিকেটার তৈরির জন্য দরকার ভালো উইকেট। প্রথম ম্যাচ হারের পর পাক কোচ মাইক হেসন যেন চরম আপসেট। বিপিএল এর উইকেটও নাকি এবারের চেয়ে ছিল ভালো। দ্বিতীয় টি-20 আর সিরিজ খুইয়ে এবার ফাহিম আশরাফের বিস্ফোরক মন্তব্য। বাংলাদেশ সফরে এভাবেই একটা করে ম্যাচ হাতছাড়া হয়েছে আর নিজেদের রাগ ক্ষোভ পিচের উপর উগরে দিয়েছে পাকিস্তান। যদিও এমনটা হওয়াই স্বাভাবিক যে বাংলাদেশের বিপক্ষে 24টা টি-20-র 21টাতেই জয়, তাদের বিপক্ষে সিরিজ হার কি সহজেই হজম হয়? তার উপর সামনে যখন হোয়াইট ওয়াশের শঙ্কা, বলার অপেক্ষা রাখে না পাকিস্তানকে ধবল ধোলাইয়ের এই সুযোগ হেলায় হারাতে চাইবে না বাংলাদেশ। কিন্তু সিরিজ নিশ্চিত হলেও নিজেদের লুপহোলস কি আড়াল করার সুযোগ রয়েছে। মিরপুরের উইকেট স্লো হলেও এখানে টাইগাররা সুপার স্লো। 20 ওভারের খেলা, কিন্তু প্রথম ম্যাচে 45টা আর দ্বিতীয় ম্যাচে 61টা ডট বল খেলে বাংলাদেশ। হার্ড হিটিং এর খেলায় এমন মন্থর ব্যাটিং জয় এনে দিলেও বাংলাদেশকে স্বস্তিতে থাকার সুযোগ কতটা দেয় সে প্রশ্ন তোলাই যায়। যদিও ডট খেলায় পাকিস্তানের অবস্থা আরও খারাপ, তবে পাওয়ার হিটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবার সামর্থ্য তাদেরই বেশি। 7 কিংবা 8 নামা খুশদিল, ফাহিম আশরাফরা যেভাবে 4 ছক্কার ঝড় তুলতে পারেন, সেখানে শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, তানজিম সাকিবরা ধারাবাহিক মুন্সিয়ানা এখনও দেখাতে পারেননি। তাই ডেথ ওভারে রানের গতি বাড়ানো কিংবা ফিনিশ করে আসার পরিস্থিতি তৈরি হলে টাইগারদের প্রেসারে পড়ার চান্সই বেশি। অবশ্য এই প্রেসার রিলিজ যারা করতে পারেন সেই টপ অর্ডারও চরম ফ্লপ। প্রথম ম্যাচে 2 আর দ্বিতীয় ম্যাচে 5 রান এসেছে টাইগারদের ওপেনিং জুটি থেকে, যার ইম্প্যাক্ট পাওয়ার প্লেতেই স্পষ্ট। ফার্স্ট ম্যাচে প্রথম 6 ওভারে বাংলাদেশের স্কোর ছিল 2 উইকেটে 38 আর দ্বিতীয় ম্যাচে 4 উইকেটে 29। পাওয়ার প্লেতে 6-এর কাছাকাছি কিংবা 6-এর নিচে রান রেট টি-20 মেজাজের সাথে একদমই বেমানান। শেষ ম্যাচে তাই বাংলাদেশের চাওয়া শুধুই জয় না, ওপেনিংয়ে নাইম শেখ কিংবা তানজিদ তামিম যেই সুযোগ পাক তার রানে ফেরার দিকেও নজর থাকবে। 2 ম্যাচে খরুচে রিশাদ ব্রেক থ্রুর সাথে রান চেক দিতে পারেন কিনা। পাশাপাশি প্রথম ম্যাচে ফকর জামান কিংবা শেষ ম্যাচে ফাহিম আশরাফদের মতো কেউ যেন বিগ স্কোর করতে না পারেন, সেই চ্যালেঞ্জও নিতে হবে টাইগার বোলারদের। 2 দলের ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। পার্থ বণিক, 71। ভারতীয় ক্রিকেট বোর্ডের দাদাগিরিতেই বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে এসিসির বার্ষিক সভা। সরাসরি উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি বিসিসিআই এর কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। ইউটার্ন নেওয়া বাকি দেশগুলোকেও পাওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। এদিকে বুধবার রাজধানীতে বিভিন্ন কাজে ব্যস্ত সময় কাটিয়েছেন এসিসির প্রেসিডেন্ট মহসিন নাকভি। তার হাসিতে সভায় ইতিবাচক কিছু সিদ্ধান্তের আভাস। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। পাশাপাশি 2 দেশের পতাকা, বাংলাদেশ ভারত প্রতিবেশী হলেও গুঞ্জন বাংলাদেশে আসতে নারাজ বিসিসিআই। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভাতেও অংশ নেবে না তারা। তাহলে কি এজিএম পিছিয়ে যাবার আছে কোনো শঙ্কা? এসিসির চেয়ারম্যান মহসিন নাকভির মাথা নেড়ে সোজা উত্তর, না। অবশ্য পুরনো খবর, ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হতে পারে ভারতের কোনো প্রতিনিধি, যদিও এখন অবধি এর কোনো সত্যতা পাওয়া যায়নি। এর মধ্যে আবার শ্রীলঙ্কা, ওমান এবং আফগানিস্তান ভারতের মতো নিয়েছে ইউটার্ন। শোনা যাচ্ছে তাদের বৈঠকে না আসার, তাতে শঙ্কা জাগছে কোরাম সংকটে এজিএম পিছিয়ে যাবার। যদিও নাকভির হাসি সে কথা বলে না। সব মিলিয়ে এসিসির 25টি সদস্য দেশের মধ্যে 16 থেকে 17টি দেশ অংশ নিতে পারে এই সভায়। 24 থেকে 25 জুলাই এই 2 দিন রাজধানীর একটি 5 তারকা হোটেলে হতে যাওয়া এই সভায় আসতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এশিয়া কাপ টি-20 নিয়ে যে অনিশ্চয়তার কালো মেঘ তৈরি হয়েছে তা কেটে যাবে তো? সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে তা অনুষ্ঠিত হবার কথা থাকলেও সাম্প্রতিক সময় ভারত পাকিস্তান 2 দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতায় বেঁধেছে শঙ্কা। এসিসির মিটিংয়ে সবগুলো দেশ অংশ না নিলে কিভাবে এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত দেবেন নাকভি?
ভারতীয় মিডিয়ার দাবি, এশিয়া কাপ পিছিয়ে গেলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়বে পাকিস্তান, যা দেশটির মুদ্রায় প্রায় 115 কোটি রুপি। এত ঝামেলার মধ্যেও চিলমুডে এসিসি প্রেসিডেন্ট ব্যস্ততার মাঝে বুধবার ছুটে গেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে। সৌজন্য সাক্ষাতের শুরুতেই রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে হতাহতের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাকভি। এছাড়া দুই দেশের মধ্যে ক্রিকেট, হকি এবং কাবাডি নিয়ে সহযোগিতা ও উন্নয়ন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয় দুই দেশের তরফে। হাসান সজীব, ৭১। টানা দ্বিতীয় সিরিজ জয় টাইগারদের। লিটনদের ওপরে আস্থা আছে তামিম ইকবালের। ভক্তদেরও ধৈর্য ধরে বিশ্বাস রেখে সাপোর্ট দিয়ে যাওয়ার বার্তাই দিলেন এই সাবেক কাপ্তান, যে কারণে লিটনের দলটাকে নিয়ে আগামী টি-20 বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছেন তামিম ইকবাল। সাইফুল রূপকের রিপোর্ট। বেশি ক্রিটিক্যাল হওয়া উচিত না, ঠিক 2-3টা ভালো ম্যাচ হলেও খুব বেশি লাফানো উচিত না। বিপদ থেকে ভেঙে চুরে বের হয়েছেন লিটন। জ্বলে উঠেছে টি-20 বাংলাদেশ। লঙ্কায় জোড়া জয়, মিরপুরে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার হাতছানি। ভক্তরা উন্মাতাল, চারদিকে এখন কাপ্তান লিটনের বন্দনা। অথচ মে মাসে আরব আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার, টানা 6 টি-20তে ভরাডুবির পর চরম সমালোচনায় পড়েন টাইগার দলপতি। সবুরে মেওয়া ফলে বাংলা প্রবাদটাই ভক্তদের মনে করিয়ে দিলেন তামিম ইকবাল। 2-3-4টা ম্যাচে রেজাল্ট না আসলেও খুব বেশি ক্রিটিক্যাল হওয়া উচিত না, ঠিক 2-3টা ভালো ম্যাচ হলেও খুব বেশি লাফানো উচিত না। আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে একটা দায়িত্ব দিয়েছে, নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই দায়িত্ব দিয়েছে। তো যখন একটা ছেলেকে দায়িত্ব দেওয়া হয়, ক্যাপ্টেন্সি ইটস নট অ্যান ইজি জব। প্লাস একটা ক্যাপ্টেনের কারণেই বাংলাদেশ টিম জিতছে আর হারছে এরকমও না, সাথে তো আরও 10টা প্লেয়ার আছে। সো একজনকে যখন আপনি বিশ্বাস করে জিনিসটা দিয়েছেন, ইউ নিড টু ট্রাস্ট ইন হিম, উই নিড টু রেসপেক্ট যে ও আমাদের টিমে ক্যাপ্টেন, হি ইজ লিডিং বাংলাদেশ ইন ওয়ান ফরম্যাট। সো উই নিড টু শো হিম দ্যাট রেসপেক্ট অ্যান্ড গিভ হিম দ্যাট স্পেস, যে ওর মধ্যে যে জিনিসটা আছে এই জিনিসটা সে পুরোপুরি টিমকে কিভাবে লিড করতে পারছে না পারছে এটা সময় বলে দিবে, বাট ইউ নিড টু গিভ হিম দ্যাট টাইম। ছেলেকে নিয়ে এই মঙ্গলবার মিরপুরে সিরিজ জয়ের মুহূর্তটা উপভোগ করেছেন তামিম ইকবাল। ছোট ফরম্যাটের দলটাকে নিয়ে স্বপ্নবাজ সাবেক এই কাপ্তান। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত আর শ্রীলঙ্কাতে বসবে টি-20 বিশ্বকাপ। তামিম দোয়া করছেন লঙ্কা দ্বীপেই যেন বেশিরভাগ ম্যাচ পড়ে টিম বাংলাদেশের। ইন্ডিয়াতে দ্য উইকেটস আর ফ্যান্টাস্টিক, স্পেশালি ফর ব্যাটিং। সো ওখানে বলারদের আসলে খুব বেশি যে হেল্প থাকে তা না, বাট শ্রীলঙ্কা ইজ অপোজিট। শ্রীলঙ্কায় কিন্তু আমরা যে ধরনের ক্রিকেট খেলতে পছন্দ করি বা যে ধরনের আমরা ক্রিকেট খেলি ওটার সাথে ম্যাচ করে। লেটস সে আমরা স্পিন হেভি থাকি, অনেক সময় স্পিনার্সরা টার্ন পায় উইকেট থেকে, ফাস্ট বোলার্সরা অলসো গেট সামথিং। আমাদের ফাস্ট বোলিং ইউনিটও মাশাআল্লাহ এখন অনেক ভালো আগের তুলনায়। যদি শ্রীলঙ্কা হয় আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হবে। 2007 থেকে 24 9টা সবকটা টি-20 বিশ্বকাপে অংশ নিলেও একবারও সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। সাইফুল রূপক, ৭১। টাইগাররা এখন ছক্কার ওস্তাদ। টি-20তে ছক্কা মারায় তামিম, ইমন, জাকেরদের রাজ। মুগ্ধ লঙ্কান লিজেন্ড সাবেক হার্ড হিটার ওপেনার সানা জয়সুরিয়ার মুখে হৃদয় শামীম, ইমন, তামিমদের প্রশংসা। বলছেন তরুণরা সময় পেলে বিশ্ব ক্রিকেটে দারুণ দল হবে টাইগাররা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। The openers been doing well. They are natural talented players. Rido is another player who's been playing really good cricket. একটা না দুইটা না, গুনে গুনে 97টা ছক্কা। 2025 সালে উইলো হাতে রীতিমতো ছক্কার বৃষ্টি ছড়াচ্ছেন পারভেজ ইমন, তানজিদ তামিমরা। একটা সময় ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটারদের এমন চিৎপটাং দশা হতো, অথচ সেই বাংলাদেশি এখন ছক্কা মারায় ওস্তাদ। বাংলাদেশের ব্যাটারদের মাসল পাওয়ার নেই এমন কথা তো আর কম শুনতে হয়নি। মজার বিষয়, বাংলাদেশ 2025 সালে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে টি-20 ফরম্যাটে, তাও মাত্র 11টা ম্যাচে, ম্যাচ প্রতি প্রায় 9টা করে। পরিসংখ্যান দেখে অবাক হচ্ছেন?
ঠিকই দেখছেন, বাকিরা নেই আশেপাশে। টাইগার ব্যাটারদের এমন আগ্রাসী ব্যাটিংয়ে লঙ্কান সাবেক হার্ড হিটার ওপেনার সানাথ জয়সূরিয়ারও চোখ কপালে উঠেছে। তাই তানজিদ তামিম আর পারভেজ ইমনে রীতিমতো মুগ্ধ। সানাথ দিলেন পরামর্শ। I think they always try to play their natural game, so that's the key thing. And I have seen few occasions here with the ODIs and T20s, and they're natural talented players, and they're working on that. I think they need to work hard. Any player need to work hard. To be in the team is not very easy. Coming is not that hard, but when you come in, for you to stay there you need to work very hard. এবছর বাংলাদেশের হাঁকানো ৯৭টা ছক্কার ৪১টাই মেরেছে পারভেজ ইমন আর তানজিদ তামিম। ওরা বিশ্ব ক্রিকেটে জানান দিচ্ছে বাংলাদেশিরাও ছক্কা হাঁকাতে জানে। ২০২৫ সালে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের সেরা ৬ জনের ৩ জনই বাংলাদেশের। সানাথ জয়সূরিয়া, ইমন, তামিম, হৃদয়, শামীমদের পাওয়ার হিটিংয়ে রীতিমতো মুগ্ধ হচ্ছে। The opener's been doing well. Hridoy is another player, he's been playing really good cricket. Nitin Das, a good cricketer. And also the player who came and got a 40, BC player. There are quite a few guys, they are playing good cricket. We'll have to give them the youngsters a chance. When they are playing for their country, they will try to do their best. But with the getting experience, they will do well. হৃদয়, ইমন, শামীম কিংবা তামিম ওরা অকুত ভয়। ওরা জানে কিভাবে করতে হয় বিশ্বজয়। ধুঁকতে থাকা টি-20তে ওরাই এখন দেখাচ্ছে বড় স্বপ্ন। ওদের হাত ধরেই হয়তো বিশ্ব মঞ্চে খুব শিগগিরই হবে বাংলার মুখ উজ্জ্বল। মাহিয়ান বিন জসিম, ৭১। এখনো শেষ হয়ে যায়নি সেপ্টেম্বরে প্রবাসী ফুটবলারদের পাওয়ার আশা। শেষ আলো নিভে যাওয়ার আগে বাফুফেই তাদের সব ভরসা। খেলা যোগে সংবাদ প্রকাশের পর তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে অভিভাবকরা। ট্রায়াল থেকে উত্তীর্ণ হওয়া ছাড়াও একাধিক ফুটবলারকে সেপ্টেম্বরে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের ক্যাম্পে দেখার সম্ভাবনা বেড়েছে। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। আমার প্লেয়াররা আসবে না, এই অগস্ট মাসে যে ক্যাম্প শুরু হবে। সাকিব মাহমুদের এমন মন্তব্যে হৃদয় পুড়ে ছারখার ফুটবল প্রেমীদের। তবে কি সত্যি কোনো প্রবাসী ফুটবলার আসছে না সেপ্টেম্বরের অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে? সোশ্যাল মিডিয়ায় ভক্তদের একের পর এক প্রশ্ন। আশার আলো, সাকিব মাহমুদের লিস্টে থাকা ফুটবলারদের নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও একজন প্রবাসী ফুটবলার আসছেন ক্যাম্পে, তবে বাফুফের মাধ্যমে। যা জানতে পেরেছে খেলা যোগ। কে সেই ফুটবলার যিনি এরই মধ্যে সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন? জায়ান আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার। বাফুফের নেক্সট গ্লোবাল স্টারে যাকে নিয়ে কম আলোচনা হয়নি। অবশ্য সেই আলোচনা শুরু হয়েছিল 2024 সালের ডিসেম্বরে। বাফুফের সঙ্গে যোগাযোগ করে বাবা শরীফ আহমেদ ছেলেকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে। তখন থেকেই স্বপ্ন হামজা চৌধুরীর মতো খেলবেন বাংলাদেশের জার্সিতে। বাংলাদেশে ফুটবল খেলার ইচ্ছা প্রকাশ করে জায়ান। আমি কিছু স্পোর্টস জার্নালিস্টের সাথে যোগাযোগ করার পর আমি ইনফরমেশনগুলো ওনাদের সাথে শেয়ার করি। ওনারাও ওর হাইলাইটস, প্রোফাইল, ভিডিওসগুলো নিয়ে টেকনিক্যাল ডিরেক্টর এবং তার মেম্বারদের সাথে যোগাযোগ করার পর আমাকে তারা জানায় যে তারা দে লাইক হোয়াট দে স। সেই স্বপ্ন পূরণে জায়ানের প্রথম সিঁড়ি ছিল বাফুফের ট্রায়াল। অবশ্য ট্রায়ালের আগেই বাফুফের নজরে ছিলেন এই তরুণ ফুটবলার। বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে বলা হয় তখনই। আমাদের মিটিং এর পর বাফুফে আমাদের ক্লিয়ারলি জানাই দিয়েছে যে দে লাইক হোয়াট দে স। আমাদেরকে জায়ানের পাসপোর্ট এবং আনুষঙ্গিক যত কাগজপত্র দরকার, রিকোয়ারমেন্ট পেপারসগুলো যেগুলো দরকার সেগুলো প্রিপেয়ার করার গ্রিন লাইট আমাদেরকে দিয়ে দিয়েছিল। গেল সোমবার যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশি পাসপোর্ট পান এই ফুটবলার। অপেক্ষা করেননি 1 মিনিটও। মিসকমিউনিকেশনে অন্যদের মতো শঙ্কায় পড়বার আগে সেদিনই বাফুফেতে জমা দেন সমস্ত কাগজপত্র। এখন কেবল বাফুফের অফিসিয়াল কলের অপেক্ষায় এই তরুণ তুর্কি। জায়ানের পাসপোর্ট আমরা হাতে পেয়েছি ফিউ ডেজ এগো। ইনশাল্লাহ জায়ান ক্যাম্পে আসতেছে, আপনারা ওর জন্য দোয়া করবেন। I'm extremely excited to be part of the under-23 camp. Representing my country is truly a dream come true, and I'm ready to give it my all.
thank you all for the love and support. It means so much to me. Keep believing in us, and inshallah we'll make you proud. জায়ানের আসার খবরটা নিশ্চয়ই স্বস্তি যোগাবে ফ্যানদের সঙ্গে আরেকটা নিউজ ডাবল করবে খেলাযোগ দর্শকদের আনন্দ। সোমবার খেলাযোগের করা প্রবাসী ফুটবলারদের না আসার সংবাদে নড়ে চড়ে বসেছে বাফুফে, সঙ্গে অভিভাবকরাও নিয়েছেন তড়িৎ সিদ্ধান্ত। খুব হার্ট ব্রোকেন হয়ে গেছে মেন্টালি, ও খুব মানে ও আমার সাথে গতকালকে থেকে এখন পর্যন্ত কথাই বলে নাই। ফুটবলার ক্যাসপার হকের বাবার এমন কথায় যাদের হৃদয় ভেঙেছে তাদের জন্য সুখবর, ডুয়েল সিটিজেনশিপ সহ বাংলাদেশি পাসপোর্ট পেতে শেষ চেষ্টাটুকু চালাবেন এই ফুটবলার। আমি ইতোমধ্যে আমার ডুয়েল সিটিজেনশিপের জন্য আবেদন করেছি। আমার বিশ্বাস আমি পাসপোর্ট করতে পারবো, যার মাধ্যমে আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ক্যাম্পের আগেই বাফুফেতে জমা দিতে পারবো এবং বিশ্বাস করছি এশিয়ান কাপ অনূর্ধ্ব 23 ক্যাম্পে যোগ দিতে পারবো ইনশাআল্লাহ। খেলাযোগের সংবাদে বাকি অভিভাবকরাও চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যে পেপারস জটিলতা কাটিয়ে উঠতে। এখন দেখার পালা শেষ পর্যন্ত কয়জন ফুটবলার বাফুফের শর্ত পূরণ করতে পারেন। হাসান সজীব, ৭১। এফএ কাপ জিতে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেও শেষ পর্যন্ত ক্রিস্টাল প্যালেসকে নেমে যেতে হলো কনফারেন্স লিগে, আর তাতে ক্ষোভে ফেটে পড়েছে ইংলিশ ক্লাবটির সমর্থকরা। প্রতিবাদ জানাতে নকল নোটের আশ্রয় নিয়েছে। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইউরোপা লিগ খেলার নিশ্চয়তা পেয়েও নিয়মের বেড়া জালে খেলা হচ্ছে না লিগে। ক্লাব মালিকের এক ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে, আর তাতে ক্লাবের সমর্থকরা নকল টাকার নোট ভর্তি সুটকেস নিয়ে ইউএফআর অফিসে গিয়ে প্রতিবাদ জানায়। অবশ্য ইউএফআর নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একাধিক ক্লাবের মালিক হতে পারবে না, কিন্তু ক্রিস্টাল প্যালেসের মালিক জন টেক্সটর আরেকটি ক্লাব লিওনের আংশিক মালিক হওয়ায় ইউএফা ইংলিশ ক্লাবটিকে শাস্তিস্বরূপ ডিমোশন দিয়েছে। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।